আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি অনেক মজার একটা খাবার নিয়ে এসেছি। যদিও এটা আমার কাছে খুবই মজার, জানি না সকলের পছন্দের কিনা। আর এই যে ছবিটা দেখে কিন্তু আবার ভয় পেয়ে যাবেন না। আসলে এই জিনিসটা হচ্ছে ভুঁড়ি বা বট বা গরুর পেটের যে ভাড়াড়িটা আছে সেটাই, যে যেই নামেই ডাকুন না কেন। তো এই ভুঁড়িটা আজকে আমরা কিভাবে রান্না করব বা কীভাবে পরিষ্কার করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। অনেক মোটা কিন্তু ভুঁড়িটা। দেখতেই পাচ্ছেন কেমন, দেখে অনেকের ভয় লাগছে হয়তো, তাই না? আসলে দেখলে ভয়ই লাগে। এত মোটা মোটা পশম কীভাবে যে পরিষ্কার করব, ভয়ই লাগছে। আর এই যে আমি এখন পানি দিয়ে কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এটা আসলে গরম করে ওয়াশ করতে হয়। এই যে গরম পানিতে দিয়ে যখন এটা গরম হয়ে গেছে, তখন এইভাবে চামচ দিয়ে টান দিলেই কিন্তু উঠে যায়। অনেকটা মুরগির চাম নেওয়ার মতো করে, মুরগির চামড়া যেভাবে নিতে হয় অনেকটা সেভাবেই। যদিও এটা একটু কঠিন, আসলে ইউটিউব দেখে করতে গেলে কিন্তু মহা বিপদে পড়তে হয়। ইউটিউবে কিন্তু অনেক ইজি পদ্ধতি দেখায়, কিন্তু আসলে সেগুলো কখনোই ইজি হয় না। তো চেষ্টা করলাম কিভাবে করা যায় দেখি। গরম পানি দিয়ে এভাবে দিলে, চামচ দিয়ে টান দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। তবে সবগুলো কিন্তু এভাবে পরিষ্কার হয় না, কিছু কিছু পরিষ্কার হয়, কিছু কিন্তু পরিষ্কার করা খুবই কষ্ট। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি ভুঁড়িগুলো কত সুন্দরভাবে পরিষ্কার করে ফেলেছি। অনেক চমৎকার, তাই না? অবাক লাগছে দেখে এই কালো কালো মোটা ভুঁড়িগুলো কীভাবে পরিষ্কার করে ফেললাম। আসলে অনেক কষ্টের ব্যাপার। দেখা যায় মানুষ কিন্তু ইউটিউবে দেখায় খুব সহজেই পরিষ্কার করে ফেলে। এটা পরিষ্কার করতে কিন্তু কমপক্ষে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা সময়ও লেগে যায়। তবে আমার এত সময় লাগেনি, আমি তুলে ফেলেছি খুব সহজেই। তবে আরও একটা প্রসেস আছে, এটা একটু চেষ্টা করলেই কিন্তু উপরের একটা পরল যে কালো চামড়াটা থাকে সেটাও কিন্তু টেনে তুলে ফেলা যায়। সেটা হলে কিন্তু আধা ঘন্টার ভেতরেই আপনার কাজ একদমই কমপ্লিট হয়ে যাবে। ভালো করে ভুঁড়িগুলো ধুয়ে নিলাম গরম পানি দিয়ে, ভালো করে কচলে পরিষ্কার করে নিলাম। আর এই যে এখন ভুঁড়ি রান্না শেষ, কিন্তু আমার খাওয়াও শেষ হয়ে গেছে। ভিডিও পুরোপুরি করতে মনেই ছিল না, ভুলে গিয়েছি। তাই শেষ পর্যায়ে এসে একটু ভিডিওটা করলাম। তবে রান্নার প্রসেসটা হচ্ছে আমরা গরুর মাংস যেভাবে রান্না করি ঠিক সেভাবেই বসাতে হয়। একই প্রসেসেই রান্না, এই রান্নার কোনো ভিন্নতা নেই। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন।